নাম্বার 3 আমরা শুরু করছি মেথড চ্যাপ্টার নাম্বার 3 আর চ্যাপ্টার নাম্বার 3 থেকে অনুশীলনী 3.1 এর কোশ্চেন নাম্বার 1 2 3 4 আমরা শেষ করে লইছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 5 6 7 8 9 10 মানে অনুশীলনী 3.1 এ পুরো আমরা কমপ্লিট করব। চলো লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update. কোশ্চেন নাম্বার 5 তোমাদের স্ক্রিনেও আছে, এটা কইছে কোশ্চেন ভালো করে পড়ো। কইছে একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার। একটা আয়তাকার বাগান আছে, একটা আয়ত আকৃতির একটা বাগান আছে যার পরিসীমা বলতে চার বাহুর মাপ পরিসীমার আধা হইল গিয়ে 36, পরিসীমার অর্ধেক, পরিসীমার হাফ। আর কইছে যার প্রস্থ দৈর্ঘ্য তাকিয়া 4 মিটার বেশি, প্রস্থ একটা দৈর্ঘ্য তাকিয়া 4 মিটার বেশি, প্রস্থ একটা দৈর্ঘ্য তাকিয়া 4 মিটার, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, যার প্রস্থ তাকিয়া দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য একটা প্রস্থ তাকিয়া 4 মিটার বেশি। তুমি বাঘরটা বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ। তো আমরা ধরলাম, মনে করি বাগানের দৈর্ঘ্য ধরলাম এক্স আর প্রস্থ মনে করলাম কিন্তু আমরা লাগিয়া ওয়াই। আমরা যে বাগান ধরছি আমরা বাগানের বার করতাম দৈর্ঘ্য আর প্রস্থ। তো আমরা মনে করি আমরা লেখমু লাইন, আমরা এজিউম করতে লাগবো, আমরা চলক ধরতে লাগবো। মনে করি বাগানটির এমসিকিউ হইতে পারে, 2 মার্কিং কোয়েশ্চেনও হইতে পারে। মনে করি বাগানটির দৈর্ঘ্য, আমরা মনে করলাম বাগানটার দৈর্ঘ্য হইল কি এক্স মিটার এবং দিয়া আমরা মনে করলাম বাগানটির প্রস্থ, বাগানটার দৈর্ঘ্য ধরলাম এক্স আর প্রস্থ আমরা ধরলাম ওয়াই মিটার, আমরা ধরলাম এক্স মিটার আর ওয়াই মিটার। বাগানের দৈর্ঘ্য ধরছি আমরা এক্স আর প্রস্থ ধরছি আমরা ওয়াই। এখন খাম কইছি আমরা দুইটা শর্ত আছে। তো আমরা প্রথম শর্ত মতে এটা ধরনের কোয়েশ্চেন থেকে তুমি স্টেটমেন্ট কোয়েশ্চেন থেকে তোমার শর্তগু বানানি মেইন, তুমি সমীকরণ 1 সমীকরণ 2 কারণ জোড়া রৈখিক সমীকরণ, দুইটা সমীকরণ তুমি বানাইতে লাগবে। তো প্রথম শর্ত মতে কইছে বাগানের পরিসীমার অর্ধেক। তো আমরা জানি যে কোনো আয়তাকার বাগানের পরিসীমা কিতা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যে কোনো আয়তাকার বাগানের পরিসীমা কিতা, পরিসীমা হইল গিয়া 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এগুলো কি ফর্মুলা আয়তের পরিসীমা। যে কোনো আয়তাকার বাগানের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কিন্তু আমরা এটা কইছি পরিসীমা না, আমরা কইছি পরিসীমার অর্ধেক। তো অর্ধেক থাকলে যে কোনো জিনিসের আমরা 1/2 দিয়া পূরণ করি আর পরিসীমার অর্ধেক কত কইছে 36। ভালো করে বুঝা গেছে নি? কইছে আমরা যে বাগান আছে এই বাগানের পরিসীমা বলতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর পরিসীমার অর্ধেক। আর যখন কোনো জিনিস অর্ধেক হয় আমরা 1/2 দিয়ে আমরা পূরণ করি, মানে ওগুলো আধা করি। আধা করলে এখান থেকে 2 কিটা হলে আমরা লাগে খাটা, অর্থাৎ আমরা x প্লাস y এর মান কিটা হলো 36, পাইলাম কি আমরা নাম্বার 1, সমীকরণ নাম্বার 1। এখন দ্বিতীয় শর্ত মতে কিটা কইছে, দ্বিতীয় শর্ত মতে কইছে যার প্রস্থ থাকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, দৈর্ঘ্য বলতে এক্স, দৈর্ঘ্য একটা প্রস্থ তাকিয়া 4 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ তাকিয়া 4 মিটার বেশি। গতকালকে কইছি বেশি হইলে কি তার প্লাস হয়, তো দৈর্ঘ্যের মান প্রস্থ তাকিয়া 4 মিটার বেশি। এখন আমরা পাইছি এক্স এর মান হবো, তো আমরা অতএব দিয়া সমীকরণ 1 ইমপ্লাইজ, সমীকরণ 1 রে আমরা ইমপ্লাইজ করলাম। সমীকরণ 1 এ কিটা কইছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36। এখান থেকে করলে এক্স এর মান কিন্তু কিটা, এক্স এর মান ওয়াই প্লাস 4, তো ও এক্স এর বদলা কিতা বইলাম ওয়াই প্লাস 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল 36। এখান থেকে করলে ওয়াই প্লাস ওয়াই করলে 2y আর 36, 4 গো প্লাস থাকিয়া মাইনাস, ইলা করলে 2y 37 থেকে 4 গেলে গিয়া 32 আর একা মানে ইলা করলে y এর মান কিতা হইলো 32/2, 2 দিয়ে কাটাকাটি করলে 16 দুগুণা 32, দ্যাট মিন্স y এর মান কিতা পাইলে 16 পাইছো, y এর মান পাইছি আমরা 16। আর যদি আমরা কিতা করি y এর মান যে 16 পাইছি আমরা, y এর মান তো 16 পাইছি, এখন লিখকে যদি আমরা কিতা করি y ইকুয়াল টু কত পাইছি আমরা 16k, y ইকুয়াল টু 16k সমীকরণ 2, সমীকরণ 2 এর মধ্যে x এর মান বার করা যাইব। সমীকরণ 2 তে বসিয়ে, সমীকরণ 2 এর মধ্যে বসিয়ে পাই আর সমীকরণ y ইকুয়াল টু পাইছি আমরা 16, y 16 এর অনেনে বইলে সমীকরণ 2 কিটা আছে x ইকুয়াল টু y প্লাস 4, তো y এর মান 16 বইলে প্লাস আর 4 আলটিমেটলি কিতা পাইলো কে 16 আর 4 কিতা আমার লাগিয়া 20। নির্ণয় কিতা আমরা লাগি x এর মান পাইছি আমরা 20 আর y এর মান পাইছি আমরা 16, নির্ণয়
আমরা লেখমু তোমাদের নিচে লিখবা তোমাদের নিচেও না লিখিও নির্ণয় বলতে কিতা পাইছি আমরা আচ্ছা লিখিলে আমি নিচে নির্ণয় বাগানটির ফুরফুরা লাগবা তুমি নির্ণয় বাগানটির দৈর্ঘ্য বলতে এক্স আর এক্স এর মান কত পাইছি আমরা 20 নির্ণয় বাগানটির দৈর্ঘ্য 20 মিটার এবং দিয়া প্রস্থ হইল গিয়া ওয়াই বলতে কত আমরা লাগে 16 মিটার বুঝা গেছে তো ও হইল গিয়ে পুরা কোশ্চেন যেখানে কইছে আমরা রে একটা বাগানের দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে আমরা বার করতাম প্রস্থ দৈর্ঘ্য বার করতাম আমরা কইছে শর্ত নাম্বার 1 এ কইছে পরিসীমার অর্ধেক হইল কি 36 তো পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর অর্ধেক বলতে 1/2 দিয়ে করলে আমরা পাইলাম 36 এখন কইছে দৈর্ঘ্য একটা প্রস্থ থেকে 4 মিটার বেশি তো দৈর্ঘ্য বলতে x প্রস্থ হইল কি y তাকে 4 বেশি মান নিয়ে ব পাইলে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ হইল কি আজকে নাম্বার 1 আমরা কোশ্চেন নাম্বার করলাম এখন 5 আই হোপ তুমি দেন বুঝছো ক্লিয়ার হইলে যাই আমরা নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে কোশ্চেন বালা করে ফলো তুমি দেন কোশ্চেন বুঝলে অটোমেটিক আনসার করতে পারবে আনসার করতে কষ্ট হইতো না মেইন হলো কি কোশ্চেন পড়া যখন আমরা কোনো কোশ্চেনটা আচ্ছা সে অ্যানালাইজ করতে পারি আমরা আনসারও করতে পারবো যদি কোশ্চেন আমরা করতে অসুবিধা হয় তো আমরা আনসারও করতে প্রবলেম হয় বিকজ কোশ্চেন হলো কি তোমার ডাইরেকশন দিব তুমি কোশ্চেন বুঝলে আগে ট্রাই করিও কোশ্চেন বুঝার লাগিয়া যখন তুমি কোশ্চেন বুঝবা তখন তুমি কোনো জিনিস নিয়ে তোমার বইতে চিন্তা করতে পারবে আর যখন তুমি চিন্তা করতে পারবা বিশ্লেষণ করতে পারবে তখন তোমার সলিউশন বাড়িয়ে যাবে আই আমরা আজকের নেক্সট কোশ্চেন নাম্বার 6 আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে আমরা গতকালকে আমরা বৃহস্পতিবার শুরু করছি আমরা এই সপ্তাহের মধ্যে কিন্তু এই চ্যাপ্টার শেষ করিয়া আমরা চ্যাপ্টার 1 এর এমসিকিউ বাকি রয়েছে বহুজনে করা চ্যাপ্টার 1 এর এমসিকিউ করবো আমরা আর চ্যাপ্টার নাম্বার 2 রো মানে 3 এই সপ্তাহের মধ্যে আমরা মানে নেক্সট সানডে আইতে আমরা এই চ্যাপ্টার এমসিকিউ করতাম চ্যাপ্টার শেষ করতাম চ্যাপ্টার 1 ও বিকজ সামার ভ্যাকেশনের মধ্যে আমরা প্ল্যান হইল গিয়া সামার ভ্যাকেশনে আমরা ম্যাথস বহুত আগুয়ে লয়ে যাই মুখে ম্যাথস বিকজ সায়েন্স অলরেডি রেকর্ড করা আছে সায়েন্স সিলেবাসে বদলিছে না খালি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করবো নতুন করিয়া আজকে কোন চ্যাপ্টার লাগে তুমি হইবে বাট ম্যাথসর লাগে আমরা নতুন ভাবে সব চ্যাপ্টার করতে লাগবে চ্যাপ্টার 9 পুরা করতে লাগবে ঠিক আছে তো ডোন্ট ওয়ারি আমি তোমাদের লগে আছে আমার লগে তাকো তুমি দেন করিয়া যাও দেখবা তোমাদের রেজাল্টও কোনো উল্টা পাল্টা আইতো না আর নেক্সট খালি রেজাল্টও নাই খালি রেজাল্টও লাগে পড়া দিও রেজাল্ট লাগে মার্ক লাগে না জানা লাগি বড় শিকার লাগি বড় দেবা অটোমেটিক রেজাল্ট আইবো খুঁজে কিটা নাম্বার 6 এ রৈখিক একটা সমীকরণ তোমার দেওয়া আছে রৈখিক সমীকরণ 2x + 3y - 8 = 0 দেওয়া হলো একটা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে তো দেওয়া আছে বা আমরা লিখবো আমরা লাগে দেওয়া আছে আমরা লাগিয়া দেওয়া আছে প্রদত্ত সমীকরণ কিটা আছে 2x + 3y - 8 = 0 ওগো আমরা লাগিয়া প্রদত্ত সমীকরণ মেইন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কইছে দুটি চলক বিশিষ্ট অপর একটি রৈখিক সমীকরণ লিখো দুইটা চলকালা আরেকটা সমীকরণ তুমি লিখতে হয় যেন জোড়ার জ্যামিতিক বর্ণনা হয় পরস্পর ছেদি আরেকটা জোড়া তুমি লিখতে হয় যেগুর জ্যামিতিক কিতা হয়ে গিয়া যেগুর অপর একটি রৈখিক সমীকরণ লিখো যেন জোড়ার জ্যামিতিক বর্ণনা হয় একটা পরস্পর ছেদি রেখা আরেকটা তুমি সমীকরণ লিখতে হয় যেগুর লাগিয়া কিতা হয়ে গিয়া একটা পরস্পর ছেদি রেখা হয় তো আমরা লাগি নাম্বার 1 তো নাম্বার 1 আমরা ফার্স্টে করি নাম্বার 1 মনে করি সমীকরণ নাম্বার 1 লাগে মনে করি সমীকরণটি হলো আমরা ধরি আর সমীকরণটা কিটা ax + by + c = 0 আমরা যে নাম্বার 1 এ কইছে আমরা এগু সমীকরণ লিখতাম কইছে কিটা কোশ্চেন দেখো কইছে অপর একটি রৈখিক সমীকরণ লিখো অপর একটি রৈখিক সমীকরণ লিখো যেন জোড়ার তো অপর একটি মনে করি রৈখিক আমরা যে কোশ্চেনে কইছি অপর একটা রৈখিক সমীকরণ লিখতাম যেগুলো লাগি কিতা হয়ে গিয়া পরস্পর কিতা হয়ে গিয়া ছেদি হয় আমরা ধরি আর অপর যে রেখা একটা অপর যে সমীকরণ একটা হলো কি ax + by + c = কিতা আমরা লাগিয়া 0 এখন আমরা লাগিয়া পরস্পর ছেদি কইছে নাম্বার 1 এ পরস্পর ছেদি সরল রেখা তো পরস্পর ছেদি সরল রেখার জন্য কিতা হইতে লাগবে a1/a2 not equal to কিতা হইতে লাগবে b1/b2 a1/a2 not equal to কিতা হইতে লাগবে b1 a1/a2 b1/b2 এর লগে মিলতো না আমরা জানি পরস্পর ছেদি হইতে গেলে a1/a2 b1/b2 এর লগে মিলতো না তো ইমপ্লাইজ দিয়া আমরা যে a1 আছে আমরা তো a1 তো হইল গিয়ে 2 a1 তো হইল গিয়ে ওজেন a1 হইল গিয়ে 2 আর a2 বলতে আমরা a not equal to
বা মনে করো একটু নট ইকুয়াল টু কিটা C1 বাই C2 লিখে দিলাম। তো নট ইকুয়াল টু B1 তো কত আমরা লাগে 3 আর B2 মান তো আমরা লাগে B ইজ নট ইকুয়াল টু C1 বলতে -8 আর C2 মান আমরা ধরলাম C2, ঠিক আছে। পরস্পর ছেদি হইতে গেলে A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2 নট ইকুয়াল টু কিটা আমরা লাগে C1 বাই C2, মানে ও দুইটাও মেইন, ও দুইটা তোমার লাগে মেইন, ঠিক আছে। ইগু না লেখলেও চলবো তোমার লাগে। তখন যদি বা মনে করি আমরা যদি A ইকুয়াল টু কিটা হয়, এখন A1 বাই A2 এগুলোকে মিলতো না, যদি A ইকুয়াল টু কিটা হয় মনে করো 5, A ইকুয়াল টু কিটা হয়ে গেল 5 আর এবং দিয়া B ইকুয়াল টু কিটা হয়ে গিয়া মনে করো B ইকুয়াল টু এগুলোকে 7, A এর বদলা যদি 5 হয় তো 2 বাই কিটা হইলো 5 আর B এর বদলা যদি কিটা হয় 7 হয়। মনে করলাম যদি মনে করি A ইকুয়াল টু কিটা আমার লাগিয়া মনে করি আমরা A ইকুয়াল টু কিটা আমরা লাগি আমরা মনে করি আর এর মান কিটা 5 আর B এর মান কিটা 7, অতএব সমীকরণটি হলো অপর রৈখিক সমীকরণ হলো এটা কোয়েশ্চন অত আওয়ার চান্সেস নাই। সমীকরণটি হলো অন্য একটা সমীকরণ তুমি বার করতে হয়, তো অন্য একটা সমীকরণের এর মান কত হইতে লাগবে 5, তো এর বদলা কি হইব গিয়া 5, ঠিক আছে। এর বদলা 5x প্লাস বির বদলা আমরা ধরলাম 7, তো কিটা হইলো 7 আর সির বদলা যে কোনো মান ধরলাম মনে করো 3 ইজ ইকুয়াল টু কিটা আমরা লাগে 0, কারণ A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2 আইলে আমরা তো খাম হই যায়। তো A1 বাই A2 ভালো করে দেখো A1 বাই A2 A1 এর মান যদি পরস্পর ছেদি হয় তো A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2, তো আমরা A1 তো কোশ্চেন আছে আর A2 আমরা ধরছি কত A, আর B1 তো কোশ্চেন আছে B2 ধরছি কত আমরা 3। এখন পরস্পর ছেদি ওয়াল লাগিয়া পরস্পর ছেদি হইতে গেলে A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2, তো দ্যাট মিন্স 2 বাই A নট ইকুয়াল টু 3 বাই B, তো এর মান আমরা যদি ধরলেই 5, যদি মনে করি এর মান যদি কিটা হয় 5 হয় আর বির মান 7 হয়, তো অন এর বদলা 5 আর বির বদলা 7, এর বদলা 5 হইলে 2 বাই 5 নট ইকুয়াল টু 3 বাই কিটা হইব গিয়া 7, অর্থাৎ এর বদলা 5 আর বির বদলা কিটা আমরা লাগে 7। নাম্বার 2 তুমি যে কোনো মান বইতে পারবা, যে আমি ওকে বইছি গুনা মনে করো তুমি কেন টি লিখতে পারবা, মনে করো তুমি এর বদলা ধরে নিলে 3 বির বদলা ধরে নিলে 2, তো তোমার কি হইব গিয়া 3x প্লাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া 0। তখন তুমি তোমার যে কোনো মান লইতে পারো, আমি ধরছি 5 আর কিটা আমার লাগিয়া 7, তুমি ওলা মান লইতে যাতে A1 বাই A2 B1 বাই B2 লগে মিলে না। নাম্বার 2 কইছে কার লগে সমান্তরাল, মনে করি সমান্তরাল লেখার লাগে আমরা মনে করি রৈখিক, আমরা সেম লাইন লিখি আর মনে করি রৈখিক সমীকরণটি হলো, আমরা মনে করি রৈখিক সমীকরণটা হইলো কিটা আমরা লাগিয়া ax প্লাস কিটা আমরা লাগিয়া by প্লাস c ইজ ইকুয়াল টু, একটা আমরা দেওয়া আছে কোয়েশ্চেনও, ওগুলো লগে মিলেই আমরা বার করতাম কিটা আরেকটা সমান্তরাল। এখন লিখি আমরা সমান্তরাল সরল লেখার জন্য কোয়েশ্চনে কইছে সমান্তরাল সরল লেখা, সমান্তরাল সরল রেখার জন্য সমান্তরাল সরল রেখার লাগে কিটা হইব, সমান্তরাল সরল লাগে A1 বাই A2 ইজ ইকুয়াল টু কিটা হয় B1 বাই B2 নট ইকুয়াল টু কিটা হয় C1 বাই C2। A1 বাই সমান্তরাল হইতে গেলে A1 বাই A2 B1 বাই B2 এর লগে মিলতো, কিন্তু C1 বাই C2 এর লগে মিলতো না। ইমপ্লাইজ দিয়া আমরা A1 তো কিটা 2, A1 তো 2 আর A2 বলতে আমরা ধরছি A ইজ ইকুয়াল টু B1 এর মান হলো 3, B2 এর মান আমরা লাগবে B নট ইকুয়াল টু কার C1 এর মান -8 আর C2 এর মান আমরা বার করতাম। তো যদি বা মনে করি আমরা লাগিয়া A এর মান মিলতো, মনে করি এর মান ধরে লাই আমরা 4, এর মান 4 ধরলে 2 একে 2 2 দুগুণা 4 1/2 হয়ে গেল। সেই মলা ওগুর মান যদি এর মান 4 বাই তো 2/4 2 একে 2 2 দুগুণা হলা, এর মান 4 বাইলে 2 একে 2 2 দুগুণা 4, এখন এগুলো 1/2 হইতে লাগবে, তো বির মান কত ধরলাম আমরা 6, অন বির মান 6 বাইলে 3/6 3 একে 3 দুগুণা 6, মানে এই দুটো মিলে গেছে A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2, কিন্তু C1 বাই C2 কিটা হইতো না, মিলতো না। তো C1 এবং দিয়া C1 বাই C2, C1 আছে -8 ধরে নিলাম, C2 মান ধরে নিলাম, সির মান ধরে নিলাম, সরি C2 মান তো C আমরা লাগিয়া সির মান ধরে নিলাম -9, তো অতএব দিয়া অপর সমান্তরাল সরল লেখা লাগিয়া অপর রৈখিক সমীকরণটি হলো সমান্তরাল লাগিয়া অপর রৈখিক, যদি কেউ লেখা হয়নি সমান্তরাল সরল লেখার জন্য অপর রৈখিক সমীকরণটি হলো সমান্তরাল লাগিয়া অপর রৈখিক সমীকরণ হইল এর মান 4, তো অনয় বগে 4x প্লাস বির মান 6 অনয় বগিয়া
6y আর সির মান 9 মানে প্লাস এর বদলা -9 ইজ ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া 0। তো সমান্তরাল হইতে গেলে a1/a1 এর মান যদি 4 হয় বা মনে করো তুমি অন্য কিছু মান মনে করো অন্য ধরে লইলে 10 এর মান 10 ধরলাই তো 2 একে 2 5 দুগুণা 10 মানে 1/5 তিন হইতে লাগে ফন্ড 3 একে 3 ভাষা ফন্ড ওলা মান তুমি ধরতা তোমার মর্জি মতো তুমি ধরিয়া পার করতে পারবে ঠিক আছে। আইলাম 1 2 শেষ হইলো আমরা আইলাম এখন 3 নম্বর 3 নম্বর কইছে কিটা হইতো আমরা লাগিয়া 3 নম্বর আর ফলা লাইন তো জেলা আছে ওলা সেম থাকবে এই লাইন তো পুরাপুরি সেম ঠিক আছে তুমি পুরা সেম লিখিও। এখন দিয়া আমরা কিটা কইছে পরস্পর সন্নিপাতী সরল রেখা তো সন্নিপাতী হইতে গেলে সন্নিপাতী সরল রেখার জন্য সন্নিপাতী সরল রেখার লাগে কিটা হইতে লাগে সন্নিপাতী সরল রেখার জন্য আমরা সন্নিপাতী কোন সময় হয় যদি আমরা a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু কিটা হয় c1/c2 যদি আমরা a1/a2 এর মান b1/b2 এর লগে মিলে ইজ ইকুয়াল টু খার লগে c1/c2 এর লগে মিলে ফরল লাইন অনুকরির আমি এখন আমরা ধরলাম আচ্ছা নিচে করে লাই বালা বুঝাইবা তুমি লেট মি চেক বোর্ড দেখা যায় মনে নিচে থোড়া দেখিলাই এখন যদি আমরা বই মান a1/a2 এখন a1 এর মান তো কোশ্চেন আছে 2 ইজ ইকুয়াল b1 এর মান আছে 3 আর c1 এর মান আছে -8 কোশ্চেনে দেওয়া আছে সব সেম হইতো সারার মান মনে করো এখন a2 এর মান তো a b2 এর মান b আর c2 এর মান c অনটা কি ওগু আমরা লাগে ওগু যে লাইন লিখছি আমরা ও লাইন ওগু থেকে a2 এর মান আমরা a b2 এর মান আমরা b আর c2 এর মান আমরা c আমরা ওগু বার করতাম যদি আমরা মনে করি যদি আমরা এর মান মনে করো অন এর মান যদি আমরা এর মান ধরে লাই অন ও জায়গার মধ্যে যদি এর মান ধরি আমরা 4 এর মান ধরি আমরা আচ্ছা 4 তো আগে ধরছি অন্য এগো মান ধরি মনে করলাম এর মান ধরে লাই আমরা ওলা এগো মান ধরি যেগুদি আমরা বইলে সবার লগে মিলিয়ে মনে করলো এর মান ধরে নিলাম আমরা এর মান ধরে লাই 1 এর মান ধরে লাই 1 ঠিক আছে আর বীর মানও ধরে লাই এখন এর মান 1 ভালো করে বুঝিও এর মান 1 দিয়ে মিললে কষ্ট হইব মনে লাগে ফারতা না মিলাইতে অন্য এক মান ধরে যেগুদি বইলে মিলে পুরাপুরি মনে করো আমরা লাগে সহজে লোকে ধরিলাম মনে করো আমরা লাগে ধরে লাই 3 কোন 3 ধরলে 3 ধরলে কষ্ট হইব মনে লাগে 2 ধরলে আরামসে মিলে যায় এর মান 2 ধরলে 2 2 খাটাখাটি গেলে মনে করো এর মান 2 আর বীর মান ধরিল 3 তো সেম আলটিমেটলি তো সারা ক্যান্সেল 1 হয়ে যাবে সেই না 1 ধরতাম थोड़ा কষ্ট হয়ে ধরতাম যেহেতু তুমি বুঝবাও মনে করো যদি 3 ধরি কষ্ট হয়ে যাব 4 ধরি তো অলরেডি 4 ধরলে 1/2 হইব 4 ধরলে এগু 6 হইব একটা কোন 4 দিয়ে করলে মনে করো 5 দিয়ে করলে 2/5 মিলতো না 8 দিয়ে করলে 1/8 2 একে 1/4 এবার আচ্ছা 8 দি মনে করো এর অগুর মান ধরে লাই অগুর মান এর মান ধরে লাই 6 এর মান ধরে লাই 6 ধরলে বলা অন 2 এর মান 6 ধরলে 2/6 2 একে 2 3 দুগুণা 6 1/3 দ্যাট মিন্স বীর মান হইতে লাগবো 9 বীর মান হইতে লাগবো 9 এ যদি 6 হয় 1/3 আইব এ অগুর 3 গুণ অগুর 2 একে 2 3 দুগুণা 6 3 গুণ তো এগুরও 3 গুণ হইতে লাগবো দ্যাট মিন্স বীর মান আইব গে 9 আর এবং দিয়া সির মান আইব গে অগুর 3 গুণ বাট মাইনাস হতে লাগে -24 আমরা লিখবো অতএব দিয়া অপর রৈখিক সমীকরণ পুরা লাইন লিখবা অপর রৈখিক সমীকরণটি হলো এর মান 6 দ্যাট মিন্স অনাইব কি আমরা লাগে 6x বীর মান 9 দ্যাট মিন্স কি আইব কি 9y -24 ইজ ইকুয়াল টু 0 যদি আমরা মান নিয়ে বয় 2 আর 6 কাটাকাটি গেলে 1/3 3 9 কাটাকাটি গেলে 1/3 8 24 কাটাকাটি গেলে 1/3 সারা মান 1/3 অর্থাৎ আমরা লাগিয়া তিনটা সমান মানে কিটা পরস্পর সন্নিপাতী और যদি সব গ্রাফ বানাইয়াও করে তো হইব বাট আই থিংক ওগু সবথেকে ইজি মানে করতে পারবে ঠিক আছে আর নেক্সট নাম্বার 7 কিন্তু আমার পিক সবথেকে ওই লোকে নাম্বার 3টা আইমু নাম্বার 7 কিন্তু আমার ফেভারিট কোশ্চেন মানে এই কোশ্চেন একটা খুবই ইম্পর্টেন্ট আই থিংক এই কোশ্চেন এর एग्जाम আওয়া জরুরি মানে স্টুডেন্টর লাগিও বলা আর স্টুডেন্টে বহুত কিছু শিখতে পারবো তো আই আমরা নাম্বার 7 এন্ড নাম্বার 7 কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে কোশ্চেন বলা করে পড়ো বিকজ 7 শেষ হয়ে গেলে আমরা মেইন কাম কমপ্লিট বিকজ 8 9 10 আমরা এমসিকিউ একটানে করে লইমু আমরা বলা করে তুমি কোশ্চেন পড়ো কোশ্চেন বুঝার ট্রাই করো কোশ্চেনে কিটা কইছে বলা করে দেখো পড়ো আগে কোশ্চেন পড়লে আমি একটা স্কেল তুকাই স্কেল ফাইলে তোমাদের লাগে সহজে বানানো যাইব চিত্র কারণ এর মধ্যে ড্রয়িং আছে আমরা স্কেল একটা রাখা আসলো এখানে বাট মিলেন somehow খেনিসুন বুদো অন্য কোনবা আরিসে নয় মানে কোশ্চেন পড়ো বলা করিয়া কোশ্চেনে কিটা কইছে দেখো আগে কোশ্চেন বুঝার ট্রাই করো
কারণ কোশ্চেন একটা বহুত বড় হয়, আমরা গ্রাফ বানাইতে লাগবো, আমরা চিত্র বানাইতে লাগবো, আমরা চিত্রওয়ালা টাইপের কোশ্চেন কিন্তু এক্সামসের মধ্যে এখন আয়। সব থেকে বড় মাত দেখো, তুমি ডেডিকেটিভলি তুমি যে কোনো সময় মনে করো তুমি যদি পড়ায় তুমি এক সময় পড়তে লাগবো, ডেডিকেটিভলি সেও 1 ঘন্টা করে তুমি ওই সময় 1 ঘন্টা ডেইলি পড়তে লাগবো। তোমার ডেডিকেশনে তোমার মেহনতে তোমার আলটিমেটলি ভালো স্টুডেন্ট বানাইবো। সেও মনে করো অনেক স্টুডেন্ট ইলা আছে, এখন স্কেল পাইছে না জোগাড় করছি, হ্যাঁ ইলা স্টুডেন্ট আছে যে অ্যাকচুয়ালি দুর্বল থাকে, বাট তার মেহনতে তারা কেটা করে বালা বানাই দেয়। আর বছরে ইলা আছে হে অ্যাকচুয়ালি বালা ইনবিল্ড বালা, তার চিন্তা করার ক্ষমতাও আছে, বাট হে মানে অত সিরিয়াস ছিল না জিনিসে, আলটিমেটলি ভুগিব জীবনে। বিকজ মেহনতে বহুত কিছু ডিসাইড করে, তোমার বহুত কিছু ডিসাইড করে। তুমি তোমার হার্ডওয়ার্কে হামেশা ট্যালেন্টরে মানে বিট করতে পারে না, বাট যদি ট্যালেন্টে হার্ডওয়ার্ক করে তার লগে বিট করা মুশকিল। বাট যদি কেউ ট্যালেন্টেড থাকে বাট হার্ডওয়ার্ক করে না, ইলা কেউ থাকে যে উতনা ট্যালেন্টেড না এভারেজ, বাট ট্যালেন্ট হার্ডওয়ার্ক বেশি করে, হ্যাঁ কিন্তু তোমার আড়াই দিব। তো ততলে দেখবা বহুত স্টুডেন্ট তোমার লাগিয়ে ইলে তোমার লগে ঘুরিব, মার্ক ভালো পান না, বাট অল অফ এ সাডেন হ্যাঁ বহুত ভালো মার্ক পাইলাম, তোমার থেকে বহুত ভালো মার্ক পারে। তো খেয়াল রাখিও। হ্যাঁ, আমার নাম্বার 7 কইছে সমীকরণ দুইটা আছে, x - y + 1 = 0 এবং 3x + 2y - 12 = 0 এর লেখগুলো অঙ্কন করো, লেখ অঙ্কন করতে মানে গ্রাফ বানাইতে। তো সবার আগে এখানে আমরা যে কোয়েশ্চেনও আছে, প্রথম আমরা লাগি কেস 1 বলতে প্রথম শর্ত মধ্যে প্রথম সমীকরণ কেটা আছে, x - y + 1 = 0 ও সমীকরণ আছে। ও সমীকরণটাকে আগে তার লেখ বানাইতাম, লেখ বলতে গ্রাফ, আর গ্রাফ বানাইতে গেলে আগে সমাধান বার করতে লাগবে। তো তিনটা সমাধান বার করি আগে। মনে করো লিখলাম হলো x - y উল্টা গেল কিতা হইয়া প্লাস হইয়া, আর +1 উল্টা আইলো -1, বুঝা গেছি নি? আমরা লেখ বার করতে গতকালকে করছি, আমরা সমীকরণ বার করতে গেলে আমরা এক সাইডে x এক সাইডে y রাখতে লাগে। তো আমরা x রাখছি জায়গা, -y উল্টা গেছে +y, আর +1 উল্টা গেছে -1। এখন আমরা সমীকরণ বানাই, সমীকরণ বানাইতে গেলে আমরা বক্স ইউজ করবো, আমরা বক্স বানাইয়ার চেষ্টা করবো x আর y। প্রথমে মনে করো y এর মান ধরো, y এর মান ধরবাই, মনে করো y এর মান 4, 1 লইও না কারণ 1 লইলে দ্বারা কাজ হয়ে যাবে। মনে করো y এর মান 4, অনো 4 বাও, y এর মান 4 অনো 4 বাও, সাইড থেকে 1 গেলে গিয়া 3, x এর মান 3। মনে করো y এর মান মানে অনো মনে করো, আচ্ছা তোরা আরো সোজা করে করি, মনে করি অনো y এর মান 2, y এর মান 2, y এর মান 2 বইলাম না, 2 বইলে 2 থেকে 1 গেলে গিয়া 1 মানে x এর মান 1, ঠিক আছে। মনে করলাম y এর মান ইনো 4, y এর মান 4 বইলে সাইড থেকে 1 গেলে গিয়া 3, ঠিক আছে। মনে করো y এর মান বইলাম মনে 6 থেকে 1 গেলে গিয়া 5। তো কয়টা সমীকরণ পাইছি আমরা, একটা হইলো গিয়া 1 2, একটা পাইলাম গিয়া 3,4, আর একটা পাইছি 5,6, ঠিক আছে। বা ওলা লিখতে পারবা তুমি সুন্দর করিয়া, তোমার যদি আরো তোমার মানে প্রেজেন্টের মতো হবে দিয়া x - y + 1 = 0 এর বা দরকার নাই, তুমি তো তোমার কাম তো খালি উপস্থাপন করতে মেন কইছে, তুমি সমীকরণ সমাধান বার করে তুমি নিচে রাখো, বুঝাইব যে কোনো যে চেক করবো এ বুঝাইব তুমি কিটা করছো, সমাধান বার করছো, সমাধান বার করিয়া করছো তুমি, ঠিক আছে। কেস 1 এবং দিয়া আমরা করি কেস 2। কেস 2 মধ্যে আমরা 2 নম্বর সমীকরণ কিটা আছে ভালো করে দেখো। 2 নম্বর সমীকরণে কিটা কইছে খুব ভালো করে দেখো, কইছে 3x + 2y - 12 = 0, ঠিক আছে। ও 2 নম্বর এটা কি আমরা মনে করো যে কোনো একটা মান রাখি, মনে করো x রাখলাম, ভালো করে বুঝিও, এক লাইনে অঙ্ক তার লাগিয়া x রাখছি, খালি x রাখতাম, বাকি সারা চেঞ্জ। তো মাইনাস সবার আগে চেঞ্জ দিব, মাইনাস হবো প্লাস, -12 উল্টা সাইডও গেলে কিন্তু হইব +12, +2y উল্টা সাইডও গেলে -2y, আর 3টা এগুলো লোকে ফুরন নিচে কিন্তু হইব ভাগ, বুঝা গেছে নি? যদি বুঝা যায় না তো এক লাইন রাখি দিওলা। প্রথমে 3x রাখো, 3x রাখলে বাদ বাকি দুইটা, -12 উল্টা সাইডও +12, আর +2y উল্টা সাইডও -2y। পরে x = কি হইব গিয়া 12 - 2y বাই কিটা আমরা লাগিয়া 3, ঠিক আছে। ইনটাকে সমাধান বার করলে, সমাধান বার করি আমরা, সমাধান বার করলে কিটা পাইমু দেখি আমরা, লেটসি এটা সমাধান বাড়াই আমরা লাগে 1টা 2টা 3টা x আর y, দুইটা মিনিমাম বার করতে লাগবে, কারণ দুই বিন্দুর মধ্যে একটা সরল লেখা হয়। মনে করো y এর মান y এর মান ধরলাম 0, y এর মান 0 বইলে ভালো করে বুঝিও, y এর মান 0 বইলে 0 বইলে 20 হইতো না, গতকালকে কই 0 বইলে 20 হইতো না, 0 বইলে তোমরা y এর বদলা 0 হয়ে গেল 20 না, যারে বই বাই তারা দিয়া ফুরন, y এর বদলা 0 বইলে 200, বুঝা গেছে নি? y এর বদলা 0 বইলে 200 মানে ই ফুরাটার মান 0 হয়ে গেছে,
আর 3 12 কাটাকাটি গেলে কিতা আমরা লাগে 4 তিসারা 12 বুঝা গেছে মানে প্রথম সমীকরণ পাইলে গিয়ে 4,0 ঠিক আছে নি যদি অন্য 0 হয় 2 0 0 মানে বাকি রয়েছে 12 3 12 কাটাকাটি গেলে 4 ঠিক আছে এখন আরেকটা মান টুকাই মনে করলাম y ও যে y এর বদলা মান ধরলাম 3 y এর বদলা মান ধরলাম 3 অন্য 3 বইলে 3 দুগুণা 6 বালাবারি বুঝিও ক্যালকুলেশন তোমার মাথা দৌড়াইতে লাগবো তোমার মাথা আমার লগে আমি চিন্তা করো তুমি যেতে লাগবো তুমি এজিউম করো মনে করো এখন আচ্ছা 3 খানে অন্য যদি 1 ধরি 1 ধরলে 2 1 2 আর 12 থেকে 2 গেল অন্য 1 ধরলে 1 বইলে অন্য 1 বইলে 2 1 2 12 থেকে 2 গেলে কি 10 3 10 কাটাকাটি যায় না মনে করো অন্য y এর বদলা 2 বই দিলে 2 দুগুণা 4 12 থেকে 4 গেলে কি 8 কাটাকাটি যায় না কিন্তু যদি আমি y এর বদলা 3 বই y এর বদলা 3 বই y এর বদলা 3 বই y এর বদলা 3 বইলে কি হইব 3 দুগুণা বলো অন ওলা 2 12 মাইনাস অন y এর বদলা 3 বইলাম বাই 3 অন 12 3 দুগুণা 6 বাই 3 12 থেকে 6 গেলে কি 6 আর 3 6 কাটাকাটি গেলে 2 দ্যাট মিন্স তার মান কিটা আর 2 ওর গিয়া আমরা লাগিয়া ঠিক আছে একটা মান আরেকটা মান মনে করো ধরলাম অন y এর বদলা ধরলাম 6 y এর বদলা ধরলাম 6 দুগুণা 12 আর 12 থেকে 12 গেলে কি 0 বুঝা গেছেন অন 6 ধরলাম ও y এর বদলা 6 দুগুণা 12 12 থেকে 12 গেলে গিয়া অন্য 3 অন্য 6 অন্য 3 অন্য 6 বইছি 6 দুগুণা 12 থেকে 12 গেলে গিয়া 0 আর 0/3 আলটিমেটলি কিটা আমরা লাগিয়া 3 সরি 0 মানে একটা পাইলাম 4,0 আর একটা পাইলাম 2,3 আর একটা পাইলাম 0,6 এখন খাম হইল গিয়া আমরা লেখ এখন দিয়ে আমরা লৈখিক উপস্থাপন কারণ কোশ্চেনে কইছে কিটা করতে তুমি অগুন্তরে কিটা করতে লেখগুলো এখন লৈখিক উপস্থাপন তুমি দেন লিখতে পারবা লৈখিক উপস্থাপন আমরা অগুন্তরে কিটা করতাম নিয়া গ্রাফ নিয়ে আমরা বইতাম তো গ্রাফ বানাইতে গেলে সবার আগে আমরা আমার স্কেল হ্যাঁ আমার স্কেল দেখো কিটা স্কেল লইছি আমি কিছু করার নাই কারণ স্কেল কেন রাখা আসলো বাট খেয়ে নিচে কে জানে মেবি অন্য রুমে রাখা ও লইলাম আমি আমার y অক্ষ আর অবাই লইয়ার আমি আমার x অক্ষ তুমি দেন স্কেল লইয়া সুন্দর করে করিও এক্সামও তোমার তান্ডে গ্রাফ পেপার তোমার তান্ডে দিলে তো বালা আর গ্রাফ পেপার না হইলেও তুমি হোয়াইট পেজও করতে পারবা এগুলো কোনো অসুবিধা হইতো না কারণ একটা কার্টেক্সি সমতল বিন্দু বইতে গেলে তোমার যে গ্রাফ লাগবে নেসেসারি না তুমি এমনি বইতে পারবা ঠিক আছে তো আমি মানগুলো লইলাম এখন খাম হইল কি আমরা বিন্দু বইতাম তো বিন্দু বয়ানিত গেলে আমরা লাগে হাইয়েস্ট মান 6 ঠিক আছে তো এবার ডাইনে দিয়া 1 2 3 4 5 6 একটা বেশি লইয়ার 7 1 2 3 4 5 6 আর একটা লইলে 7 সেম এবার দিয়া -1 -2 -3 -4 -5 সেম নিচে -1 -2 -3 -4 -5 ঠিক আছে বিন্দু লইছি আমি এখন খাম হইল উপস্থাপন পয়লাটা লাগি ফার্স্ট আমি যেটা গতকালকে ইউজ করছি কালার 2 কালার আজকে ইউজ করবো একটা গ্রিন একটা ব্লু পয়লাটা 1,2 1 x এর আগে x বাদে y এগু x ওগু y তো পয়লা 1 x এ দিয়ে এক গড় x এ দিয়া এক গড় আর পরে 2 গড় উপরে দিয়া অন্য y এর মান প্লাস হইলে উপরে দিয়া মাইনাস হইলে নিচে দিয়া তো 1 x এ দিয়ে 1 আর 2 1,2 পয়লাটা পরেরটা হইল গিয়া 3,4 3 x এর মান 3 y এর মান 4 x এ দিয়ে 3 গড় y দিয়ে 4 গড় 3,4 পরেরটা হইল গিয়া 5,6 5 থেকে লইয়া 6 মানে হইল গিয়া लगभग তোমার ওখানে 5 থেকে লইয়া 6 আইলে তোমার মান लगभग ওখানে হইব তোমার বিন্দু ঠিক আছে তিনটা বিন্দু পাইলাম ঠিক আছে একটা পাইলাম পয়লারটা কত পয়লারটা 1,2 পরেরটা পাইছি আমরা 3,4 পরেরটা 5,6 এখন হইল গিয়া তিনটা বিন্দুরে আমরা এক রেখার মধ্যে বইতাম আমরা ঠিক আছে এক রেখার মধ্যে বইলে थोड़ा उल्टा पल्टा হইছে ওগো थोड़ा নিচে হইতে লাগবে কারণ এগো 3,4 ও জায়গার মধ্যে হইতে লাগবে প্লটিং উল্টা পাল্টা হইছে ঠিক আছে তো বয়ানিত গেলে আমার রেখা এক রেখার মধ্যে সারা হইতে লাগবে কারণ যে কোনো জোড়ারৈখিক সমীকরণের লেখ কিতো একটা পরস্পর একটা সরল রেখা আইব তোমার ঠিক আছে তোমার ও রেখা আইলোগে প্রথমটা গিয়ে পাইছি আমরা 1,2 थोड़ा उल्टा पल्टा গেছে 1,2 थोड़ा ওদিকে হইতে লাগবে एक्चुअली प्रॉपर माप বইলে কারণ ইনো তো আমার যখন মাপ বইছি কিন্তু আমি অনুমানিক বইছি না যার লাগে উল্টা পাল্টা আর 1,2
আর একবার বয়স হবে তোমাদের লাগে সুবিধা হইব দেখতে সময় 1 কমা লাইন মানে পুরা একুরেট মান বয়েল না তার লাগিয়া ফয়লারটা 1,2 ও 1,2 ও জায়গার মধ্যে আমরা লাগে ঠিক আছে ইনো মাইনাস আমরা লাগে 1 ঠিক আছে ফরটা 3,4 বয়েলে আমরা লাগে लगभग 3,4 এক মিনিট হ্যাঁ ভালো করে দেখো তোকে আইডেন্টিফিকেশন করতে সুবিধা হইব কালার বদলাই থাকলে ও হইল গিয়া ফয়লারটা 1,2 ফরটা 3,4 আইলে ও 3 টা কি ওখানে আমরা লাগে 3,4 আর ফরটা 5,6 মানে তাও একুরেট হইতো না কারণ হইল গিয়া আমার মাপ সব মানে সঠিক না তুমি দেন স্কেল দিয়ে করিও ঘরে গেলে দেখবা পুরাপুরি একুরেটলি তোমার তান মাপ মিলবো ঠিক আছে পুরা একুরেটলি তোমার তান মান মিলতে লাগবো ওগুলোকে ঠিক আছে 1,2 উপরে দিয়ে যা রে 1,2 ঠিক আছে ও হইল কি ফয়লারটা প্রথমটার মান 1,2 ফরটার মান 3,4 ফরটার মান 5,6 আর একটা খার গ্রাফ একটা হইল গিয়া x minus y plus 1 is equal to 0 তার গ্রাফ একটা ঠিক আছে পেন্সিল দিয়ে করা বিলকুল পেনটা ছড়বায় না আও 2 নম্বর আমরা এখন 2 নম্বরটার মধ্যে কিটা কিটা সমাধান আছে আমরা লাগে প্রথম সমীকরণ গেল জায়গা বহুত বিশ্রী হয়ে গেছে দেখতে সময় প্রথমটা হলো ও একটা ঠিক আছে এ ফরটাও এটা আছে মান 4,0 বলতে ও বিন্দু 4,0 ও বিন্দু প্রথম বিন্দু ফরটা 2,3 2,3 বলতে আমরা লাগে लगभग 2 থেকে লইয়া আমরা 3 लगभग আমরা লাগে ও জায়গার মধ্যে আইবো ঠিক আছে 2,3 ঠিক আছে আর ফরটা ও গুলো কি 2, কিটা আমরা লাগে 2,3 আর এর ফরটা হইল গিয়া 0,6 x এর মান 0 আর y এর মান হইল গিয়া 6 y এর মান হইল গিয়া 6 দ্যাট মিন্স রেখা হইল কি আমরা লাগে ও 0,6 ঠিক আছে 2,3 y এর মান 3 দলে 3 দুগুণা 6 12 দিয়ে আমরা লাগিয়া ও তিনটা রেখা আমরা লাগিয়া মিলতো 1 2 3 এই বিন্দু একটা হইতো থোড়া আমরা লাগিয়া উপরে হইতো ও হইতো আমরা বিন্দু একটা অ্যাকচুয়ালি ও 2, কিটা আমরা লাগিয়া 2,3 ঠিক আছে এখন আমরা বানাই স্কেল দিয়ে মিলাইলে আমরা লাগে যে তিনটা রেখা হইতো আমরা রেখা তিনটা এক রেখার মধ্যে হইতে লাগবো আমরা লাগিয়া আমার কিন্তু প্রপারলি মিলতো না কারণ তোমার তান কিন্তু মিলতে লাগবো ঠিক আছে আমার প্রপারলি মিলতো না কারণ হইলো গিয়া আমার মান ধরা উল্টা পাল্টা আছে তো ওগু 2,3 পুরা মিলতে লাগবো নাকি ঠিক আছে ও হইলো কি ও যে বিন্দু ওগু তোমার পি এখন তোমার বানানির পরে তোমার যখন ড্র করার পরে তোমার দেখো ওগু এক চক্র আর ও তোমার মেইন চিত্র ও একটা রেখা একটা খার রেখা একটা হইলো কি আমরা 3x plus 2y minus 12 is equal 0 তুমি পুরা স্কেল দিয়ে করিও দেখবা একুরেটলি মিলবো তোমার পুরা এক্স্যাক্টলি মিলবো ওলা ঠিক আছে 2 3 একটা মাইরে যাবো খাটাখাটি যাইবো তোমার আমার ও যে মান ওগু ছোট বড় উদার যার লাগে মিলছে না এখন হইলো গিয়া তোমার কাম তুমি যে মানে তোমার প্রশ্ন কইছে দেখো কেটা লেখা কইছে এই দুটি রেখা 1 রেখা 2 এই দুটি রেখা এবং এক চক্রের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দু তো এক চক্রের দ্বারা ত্রিভুজ বনছে ও একটা ও পি কিউর মান ও বিন্দু একটা দ্যাট মিন্স এই বিন্দুর মান -1 ভালো করে বুঝিও ত্রিভুজ বনছে ত্রিভুজ কোনটারই বনছে ত্রিভুজ বনছে আমরা তিন জায়গার মধ্যে ত্রিভুজ বনছে আমরা ভালো করে বুঝিও মতানরে বুঝাইবার লাগিয়া মেইন যতটা খরা কালারিং করা বা এটা করা তোমাদের লাগি বুঝানো যাতে তুমি ক্লিয়ার বুঝতে পারো ও বিন্দু একটা আমরা পি ও একটা আমরা কিউর মান কত এই বিন্দু একটা এক চক্কর মধ্যে আছে -1,0 আর এই বিন্দু ওগুলো কি আমরা আর ও যে লাল অংশটুকু বনছে ভিতরে ওগুলি আমরা কোনো কিতা করতে হয় শেড করতে হয় তুমি জানি ভিতরে কিতা করতে শেড করতে এমনি করতে পারবে ওই যে ভিতরে অঞ্চল বনছে ওগুলো কি আমরা ত্রিভুজ বুঝলেন পেন্সিল দিয়ে টান্নারি মানে দেখাই দিও আর ত্রিভুজের কিতা শীর্ষবিন্দু কিতা তো নিচে লিখতে পারবে উৎপন্ন নিচে একদম নিচে লিখবা তুমি শেষ করিয়া নিচে লিখবা y ড্যাশ x দুটি কইছে এই দুটি রেখা দুটি এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজটি হলো রেখা দুইটা দ্বারা আর x অক্ষ দ্বারা ত্রিভুজটি হলো ত্রিভুজ PQR এর শীর্ষবিন্দু হইল
শীর্ষবিন্দু হলো কিটা কিটা পয়লারটা শীর্ষবিন্দু বলতে সবার মান আলাদা আলাদা তো পির লাগিয়ে মান কত শীর্ষবিন্দু হলো পি ব্র্যাকেটও পির মান হলো গিয়ে 2,3 কিউ কিউর ব্র্যাকেটও -1,0 -1,0 এবং দিয়া আর ব্র্যাকেট হলো গিয়ে 4,0 বুঝা গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 মার্কের লাগে পারফেক্ট কোয়েশ্চন এক্সামসও আইতে পারে ঠিক আছে উইথ দিস মানে গরো গিয়া তোমাদের স্কেলটি বানাইও সুন্দর করে একদম 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার লই দেবা পুরো একুরেট মিলবো তোমাদের ঠিক আছে আমার ওটা উল্টা পাল্টা হইছে কারণ মান মানে ওই যে বিন্দু মিলছে না কারণ লোকে মান প্রপার মানে প্রপার ডিসটেন্স না গ্যাপ মনে করো ও 3 থেকে 4 দেখো 1 থেকে 2 দেখো সমান সমান গ্যাপ নাই যার লাগে ঠিক আছে মানে পুরো 1 সেন্টিমিটার দিয়ে লইয়া করিও পুরোপুরি মিলবো তোমাদের এখনো ট্রাই করিও বইয়া শেষ করিও আগে দেখিলো কিলা হইছে আর নাম্বার 8 হইছে পি এর কি মানের জন্য দুইটা মান তোমার দুইটা সমীকরণ দিয়েছে 4x py 8 0 আর এবারে দিয়া আছে 2x 2y 2 0 কইছে পির মান কিতা হইলে অদ্বিতীয় সমাধান তো পির মান কিতা হইলে অদ্বিতীয় সমাধান তো অদ্বিতীয় সমাধানের শর্ত কিতা অদ্বিতীয় সমাধান বলতে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 তো a1 এর মান হইল গিয়া 4 আর a2 এর মান হইল গিয়া 2 নট ইকুয়াল টু b1 এর মান হইল গিয়া p আর b2 এর মান হইল গিয়া 2 দুই খাটাকারি করো দ্যাট মিন্স p এর মান খার লগে মিলেন না 4 এর লগে মিলেন না অর্থাৎ অপশন নাম্বার কোনটা কারেক্ট অপশন নাম্বার যখন p নট ইকুয়াল টু 4 মানে অপশন নাম্বার বি আমরা লাগে কারেক্ট आंसर p এর মান কিরা হইতো না 4 এর লগে মিলতো না একদম ইজি কোশ্চেন আগে একটা উদাহরণ আসলো নেক্সট নিম্নের নাম্বার 9 এ কইছে কিটা নিম্নের কোনগুলো অসংখ্য সমাধান কোনটার অসংখ্য সমাধান আছে তো প্রথমটা চেক করলে নাম্বার এ কইছে 2x 3y 6 আফরটা কইছে 4x 6y 12 6y 12 0 এ নম্বর বি নম্বর কইছে x y 4 কমা দিয়া কইছে এবার দুই নম্বরটা কইছে x y -2 0 ঠিক আছে সি নম্বর হইছে তো আমি একটাই দেখাই সামনে করতে লাগে কোনটার কইছে কিটা অসংখ্য সমাধান কইছে আমরা রে অসংখ্য অসংখ্য আয় কোন সময় যদি আমরা লাগে a1/a2 কিটা হয় b1/b2 কিটা হয় c1/c2 তো আমরা যার মিলবো তো প্রথমটা চেক করি প্রথমটা লাগিয়া a1/a2 সাইডটা নিজে নিজে করতে পারবা a1 a2 তো 2/4 করলে 2 1 2 2 দুগুণা 4 1/2 3/6 করলে 3 1 3 3 দুগুণা 6 মানে 1/2 মানে a1/a2 মিলছে b1/b2 লগে আফরটা c1 +6 উল্টা আইলে -6 আর এবারে অলরেডি আছে ইগুরে আগে আনতে লাও সব এক সাইডও কিন্তু +6 উল্টা আইলে -6 আর এই সাইড অলরেডি খেয়া আছে -2 মাইনাস কাটা 6 1 6 দুগুণা 12 মানে 1/2 দ্যাট মিন্স ও এ নম্বরের লগে মিলের কিটা এ নম্বরের লগে a1/a2 এর মান b1/b2 লগে সমান c1/c2 লগেও সমান অর্থাৎ অপশন নাম্বার আমরা এ কারণ এর লাগি কিতে হইব গিয়ে অসংখ্য সমাধান তাবো কারণ এর লাগিও a1/a2 এর মান b1/b2 লগে সমান সখাল লগে c1/c2 লগে সমান তুমি চেক করতে পুরোটা চেক করে লাও মনে করো ইনো 1 তো a1/a2 করলে 1/1 মানে 1 পুরোটা ইনো 1 কিন্তু ইনো -1 আর -1 সমান হয় না অর্থাৎ এগুলো লগে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 পুরোটা করলে x - 3 1/1 not equal to 1/1 পুরোটা 1/2 not equal to -1 তো আলটিমেটলি অপশন নাম্বার এখানে এ আর নাম্বার 10 এ কইছে মানে তোমার দাবি আর কারণ উক্তি আর কারণ তাহলে কইছে সমীকরণ 2x - 3y 2x - 3y = 0 এর অসংখ্য সমাধান আছে মাত্র ঠিক আছে যে কোনো দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের অসংখ্য সমাধান থাকে যে কোনো দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের অসংখ্য সমাধান থাকে মাত্রিকটা ঠিক আছে আর কইছে কিটা দুটি চলক যুক্ত একটি রৈখিক সমীকরণ স্থানাঙ্ক সমতলে একটি সরল রেখা নির্দেশ করে তো যে কোনো নাম্বার 1 এ কইছে কিটা আমরা লাইক অসংখ্য সমাধান থাকে আর নাম্বার 2 এ কর কিটা যদি আমরা কিটা করি যে কোনো দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণটি নিয়ে এখানে বই আমরা যাও কি এখন আমরা টেনশন তো আজকে এটা নাই না খোলা এটা কালকে আইবা তারা কইছে কিটা নাম্বার মানে কারণে কইছে কিটা কারণে কইছে তোমারে দুটি চলক যুক্ত একটি রৈখিক সমীকরণ স্থানাঙ্ক সমতল একটি সরল রেখা আমরা দেখছি কিটা যে কোনো দুটি চলক সমীকরণে কিটা করে একটা গ্রাফের মধ্যে একটা হামেশা কিটা বানায় একটা স্ট্রেট লাইন বানায় একটা সরল রেখা বানায়
আর সরল রেখা বানায় অর্থাৎ অসংখ্য সমাধান থাকে। আই থিঙ্ক দুইটা কারণ শুদ্ধ, কারণে কারণে উক্তিরই বুঝার, উক্তি হল অসংখ্য সমাধান, এখন এখানে অসংখ্য সমাধান কারণ একটা সরল রেখা গঠন করে। তো উইথ দিস আমরা অপশন নাম্বার এ কারেক্ট, দাবি এর কারণ দুইটা শুদ্ধ এর কারণ সঠিক ব্যাখ্যা। আই থিঙ্ক আমরা 3.1 এর ভালো করে বুঝতে পারছি। 3.1 থেকে আমরা সব অঙ্ক, যে কোনো অঙ্ক আমরা এক্সামে করতে পারবো। তুমি দেন রিকোয়েস্ট হলো তুমি দেন উদাহরণ নাম্বার 3 গুলো ভালো করে করিও, উদাহরণ নাম্বার 1, উদাহরণ 1, উদাহরণ 3 গুলো ভালো করে প্র্যাকটিস করিও। আর আগামী কালকে আমরা 3.2 স্টার্ট করব। আমরা টার্গেট হলো আগামী কালকে 3.2 নাম্বার 1 আর লগে এমসিকিউ 1 4 5 6 7 8 এমসিকিউ পার্ট শেষ করলে আফরের এক ভিডিওর মধ্যে 2 আর 3 করব। আমরা ফার্স্ট 3.2 থেকে আমরা প্রথমে নাম্বার 1 এর 6টা করব আর নাম্বার 1 4 5 6 7 8 করব। পরে আমরা 2 3 এক ভিডিওর মধ্যে করব। ঠিক আছে, দেখা হবে আগামী কালকে। এন্ড জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি। অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগে।